শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর রোজকারের মতো আজও চলে এলাম আমি। আজকে বুধবার আর সকাল 6:30টায় উঠে সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি। আর আমার ওঠাতে আমার ছোট ছেলে বড় ছেলে উঠে গেছে। ওদের যেহেতু সকালে টিউশন ছিল তাই ওরা উঠে টিউশন চলে গিয়েছে চা খেয়ে। আর আমার বড় গিয়েছে কাজে। তো এইদিকে আমার বর কালকে সন্ধেবেলায় কাজ থেকে ঘরে এসছে, তাই জামা প্যান্টটা ভিজা ছিল, ঘরে শুকোয়নি, তাই আবার একবার রোদে বের করে দিলাম আর পাড়নটা বের করে দিয়েছি। আজকে খুব সুন্দর সকালে রোদটা উঠেছে, তাই কাপড়গুলো বের করে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর এই শাকটা দেখছো, এখনই এক দিদি এসেছিল পাশের ঘরে, তো পালং শাক বটে, তো এগুলো দিয়ে গেল। তো এই শাকটা আমি এই নতুন গামলাটাতে রাখলাম আবার শাকগুলো। আর খুব সুন্দর শাকগুলো। চান করে ঠাকুরকে ধূপ জল দিলাম, দিয়ে রান্নাঘর এলাম। আর ভাত বসিয়ে দিয়েছিলাম চান করার আগে, তো ভাতটা হয়ে গেছে। তো ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুটা মাখানোর জন্য একটা লঙ্কা খুঁড়িয়ে নিয়েছি। তো লঙ্কাটা তুলে নিলাম। আর যে ওই দিদি শাকগুলো দিয়েছে, ওই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি। আজকে শাকটা রান্না করব শাক মসুরি ডাল। তাই জন্য পেঁয়াজ লঙ্কা রসুন সব একসঙ্গে দিয়ে শাকটা রান্না করব। আর আমার বড় আসবে খেতে। শাক ডালটা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এই দিয়ে শাক ডালটা রান্না করব মশলা ছাড়াই। আর এইভাবে রান্না করলে আমার ছোটো ছেলে বড় ছেলে খুবই পছন্দ করে, তাই ভাবলাম এইভাবে রান্নাটা করে দিই, ওরা খেয়ে স্কুল যেতে পারবে। আর আমার ছোটো ছেলে বড় ছেলে টিউশন গিয়েছিল, তো চলে এসছে, ওরা চান করছে। চান করে আর আমার ততক্ষণ রান্নাটা হয়ে যাবে, তো ওরা ভাত খেয়ে স্কুল যাবে। আর আমার বড় সকালে বলেছে 10টার সময় খাবার খেতে আসবো। ওর কাজে সেরকম সময় হবে না খাবার দুপুরে, তাই বললো 10টার সময় খেয়ে নেব। আর আমি যে শাক ডালটা করছি আর আলু মাখা শাক ডাল, এই দিয়ে ভাতটা খাবে। আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর শাক যেহেতু শাককে মশলা দিলে ভালো লাগে না খেতে, ঝাল ভালো লাগে না, আর তাই পছন্দ করি আমার বড়ো ছেলে ছোটো ছেলে। আর আমার বড়ো ছেলে যেহেতু কালকে স্কুল যায়নি, তাই আজকে স্কুল যাবে। আর আমার ছোটো ছেলে রোজই স্কুল যায়, ও স্কুল কামাই করে না। এই শাকটা নুন দিয়ে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার বড় ছেলে স্কুল চলে গেল, আর ও বাবা এসে খাবার খাচ্ছে। আর আমার ছোট ছেলে বায়না করেছে আমাকে স্কুলে ছাড়তে যেতে। তো আমার ছোট ছেলে কি নাই কাণ্ডটা করলো, আজকে কাঁচের কাপটা ভেঙে ফেলেছে। স্কুলের ড্রেসটা আমি সকালে কেচে নিয়েছি, তাই ও আনতে গিয়ে ভেঙে ফেললো। তো কিছু করার নেই, আমি স্কুলে ওকে ছেড়ে এসে কাঁচের কাপটা তুলে নেব। স্কুলে কাছাকাছি চলে এলাম। আর আমার ছোটো ছেলে বন্ধুরা সব স্কুল চলে এসছে, একটু লেট হয়ে গেছে বলে, তাই আমি এলাম ছাড়তে। আর ওই দিদিটা স্কুলে রান্না করে তাই এলো। ওই দিদিটাও স্কুল থেকে এসে আমার ছোটো ছেলে কাপটা যে ভেঙে ফেললো, তাই কুড়িয়ে নিচ্ছি। আর কাঁচের কাপ বটে, তো পুরোটাই ছড়িয়ে গিয়েছে উঠোনে। কাপ ভাঙাটা পরিষ্কার করে তুলে নিলাম। আর কিছু ঘরে নোংরা ছিল, তাই ওগুলো ফেলে দিয়ে চলে আসবো। আর কাপ ভাঙাটা বাইরে ফেলে দেব। আর আমার ছোট ছেলে কিভাবে ভাঙলো কে জানে, বুঝতে পারলাম না। আর সংসারে কিছু জিনিস ভেঙে গেলে খুবই মনটা খারাপ লাগে। আর অনেক কষ্ট করে সংসারে জিনিসগুলো করি, তা খুব মনটা খারাপ হয়ে গেল। তো কিছু করার নেই। আবার আমার ছোটো ছেলেটাকে বকবো, সে টাইমে স্কুল যাচ্ছে, আর ওই টাইমে যদি বকি সে কান্নাকাটা করবে, সে আমারও মনটা খারাপ হয়ে যাবে, ওরও মনটা খারাপ হয়ে যাবে, তাই কিছু বললাম না আমার ছোটো ছেলেকে। আর বাইরে ফেলে দিয়ে চলে এলাম। আর যে গুজাগুলো ফেললাম, গুজাগুলো ফেলার মাত্রই যত কুকুর ছিল কুকুরগুলো সব চলে এলো, ভাবছে কি নাই ফেললাম আমি। তো ঘর চলে এলাম। আর যে বালতিটা অনেকটাই নোংরা হয়ে গেছে, আজকে আর মাজবো না, যেহেতু চান করে নিয়েছি।
তো আজকে একটু জল বুলিয়ে রেখে দেবো, কালকে এটা মেজে নেব সুন্দর করে। আর এই বালতিটাতে নোংরাগুলো রাখি আর ফেলে দিয়ে আসি, অনেকগুলো যখন হয়ে যায় তখন ফেলে দিয়ে আসি। নোংরাগুলো ফেলে এসে বাসনগুলো মেজে নিলাম। আর যেহেতু আমার দুই ছেলে ভাত খেলো, ওর বাবাও ভাত খেয়েছে আর আমি অল্প মুড়ি খেলাম, তো অনেকগুলোই বাসন ছিল, তাই মেজে ধুয়ে নিচ্ছি। আর মোটামুটি কাজগুলো সব হয়ে গেল। আর এখন 11টা বাজে, তো সমস্ত কাজ হয়ে গেছে। আর কালকে যেহেতু ভিডিও করেছিলাম, তো কিছু ভয়েস দেওয়া বাকি ছিল, তাই ভাবছি এই কাজটা করে নিয়ে ভয়েসটা দিয়ে দেব। এখন সেরকম কিছু আর কাজ নেই। এখন দুপুর 2টো বাজে, তো এই খাবার খেতে বসলাম। আর সকালে যে মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছিলাম, তো এই অল্প আলু ভাজা রেখেছিলাম, আলু ভাজা শাক ডাল দিয়ে দুপুরে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই দুপুরে ভাত খেয়ে একটু শুবো, দিয়ে শুয়ে আমার ননদের ঘর যাব, মানে দিদির ঘর যাব, একটু ঘুরে আসবো। আর এই কদিনে যাওয়া হয়নি, আর দিদিও আসেনি, তাই ভাবছি একটু যাব, ঘুরে আসবো। এখন 4টা বাজে, তো এই এলাম দিদিদের ঘর। আর অনেকটাই রোদ আছে এখনও। আর দিদি কলে জল ভরছে, 4টা বাজলেই কলে জল আসে, তাই দিদি কলে জল ভরছে। আর দিদি আমাকে বলছে যে এলি বস, তো বাইরেই চেয়ার রয়েছে, বস। বন্ধুরা, তোমাদের এই ফুল গাছগুলো দেখাচ্ছি, আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে। আর দিদি বাসন আছে, দুপুরে খেয়েছে, বাসনগুলো ধোয়নি, তো ধুয়ে নেবে। আর জল ভরছে এখন। আর এই যে ভাজা শাকগুলো দেখছো, কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। দিদি চা বানিয়েছে, তোমাকে চা দিলো, এখন চা খাবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।